এই জায়গার মধ্যে বহু মানুষ পাবেন মাথার মধ্যে টুপি দিয়েছে, মসজিদের ইমামের সাথে বড় গলায় কথা বলে, ওই ব্যক্তি বলে আমি দুনিয়ার মধ্যে সুদ খাই না। যারা সুদ খায় তাদেরকে আবার আঙ্গুল দেখায়, কিন্তু ওই ব্যক্তির খবর নিয়ে দেখেন ব্যাংকের মধ্যে 10 লক্ষ 15 লক্ষ টাকা রেখে দিয়ে প্রত্যেক মাসে মাসে লাভ খায়। এই ধরনের বেয়াদবগুলোর নামে আর কোনোদিন কেউ কোন মাদ্রাসা থেকে হোক মসজিদ থেকে হোক এদের নামের শুরুতে আর কোনোদিন আলহাজ লিখবেন না, এদের নামের শুরুতে আজকে থেকে লিখবেন চালবাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি চলতে হয় আল্লাহর আইন মেনেই চলতে হবে। তুমি হাজি দাবি করবা আবার ভিতর ভিতর পিয়াজি রেখবা, এটা হতে পারে না। বর্তমান সমাজের অবস্থা এমন হয়ে গেছে যে যত বড় পাপী সে নিজেকে তত বড় শিয়ানা দাবি করে। বলেন কথা ঠিক কিনা? সমাজের মানুষেরাও এটা দাবি করে যে যে যত বড় পাপ করতে করতে নিজেকে উন্নত করতে পেরেছে মানুষে মনে করে এই ব্যক্তিটা বেশি দুনিয়ার মধ্যে চালাক। যে ব্যক্তি আল্লাহকে চিনতে চিনতে নিজেকে ছোট বানায় ফেলেছে সমাজের মানুষেরা মনে করে এই ব্যক্তিটা সবচাইতে বড় বোকা। আজকে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহগারের কাতারে যে 3 শ্রেণীর ব্যক্তি আছে, এই 3 শ্রেণীর ব্যক্তির আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। এরপরে আমার আলোচ্য বিষয় যে রয়েছে সূরাতুর রহমানের কোরআনুল কারীম থেকে ইনশাআল্লাহ আল্লাহর দয়া যে কতটুকু বান্দার প্রতি এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। শিয়ানার কাতারে যে ব্যক্তি 1 নম্বরে পড়েছে তার ব্যাপারে আল্লাহ রাসূল কি বলে শুনেন। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নিজেকে দাবি করে শিয়ানা। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহ তাআলার পবিত্র জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ও বন্ধু মনোযোগ দিয়ে শুনতে হবে, চোর চুরি করে যে হারাম খায় এটাও একটা হারাম। কোন মানুষ যদি মৃত কোনো জানোয়ার খায় এটাও হারাম খাওয়া হয়। আবার কোন মানুষ দুনিয়ার মধ্যে নিজের পবিত্র টাকাগুলোকে সুদের মধ্যে যে খাটিয়ে যে হারাম খায় এটাও হারাম খাওয়া হয়। বলেন তো দেখি যদি আকল থাকে এতটুকু কথা বলেন এই 3 হারামখোরের মধ্যে থেকে কোন হারামখোর নিজেকে চালাক দাবি করে? 1 লক্ষ টাকাকে বাড়াইতে বাড়াইতে যে 50 লক্ষ পর্যন্ত করতে পারে সে বলে আমি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় চালাক। যে ব্যক্তি আপনাকে 1020 টাকার জায়গায় 1010 টাকা দিতে পারে মানুষে দুনিয়ার মধ্যে তাকে সবচাইতে বড় ভালো ব্যক্তি বলে। কিন্তু ওই ইমামটা আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শোনাবে, মানুষের মুখে তার কোনো প্রশংসা নাই। সুদখোর একজন চোর, সে জানে যে আমি 10 দিন চুরি করলে একদিন ধরা পড়বো, আমি শেষ, আমার চালাকিগিরি শেষ। হারাম যে খায়, যে মৃত জানোয়ার খায়, তো সে তো নিজেকে একবারই সবচেয়ে নিকৃষ্ট মনে করে। কিন্তু যে সুদের মধ্যে লিপ্ত আছে এই মনে করে আমার চাইতে দুনিয়ার মধ্যে কোনো চালাক ব্যক্তি নাই। 1 লক্ষ টাকাকে আমি খাটাইতে খাটাইতে 1 কোটি টাকা বানাইতে পারছি, তাহলে দুনিয়ার সবাই বোকা, আমি বড় চালাক। তার মানে আমি এটাই বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়ার মধ্যে গুনাহগারের 1 নম্বর লাইনে থাকবে, শিয়ানা দাবি করবে 1 নম্বর লাইনে। বলেন তো তার নামটা কি? সুদখোর। তার নামটা কি? সুদখোর। বড় অন্তর থেকে দয়া নিয়ে আজকে বয়ান করব। সামান্য কিছু ক্ষত জায়গাতে মলম লাগালে জ্বলবে, উঠে যায়েন না দয়া করে ইনশাআল্লাহ। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা রহমান নামের তাফসীর ইনশাআল্লাহ করা শুরু করব, আল্লাহ তাআলা চাহে তো এখান থেকে সকলে মাসুম হয়ে ঘরে ফিরতে পারবে। সুদখোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের যে 70টি গুনাহ রয়েছে এর মধ্যে থেকে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে সহবাস করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে কেমন শাস্তি দিবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার মধ্যে একজন বাবা যখন তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য সুদখোরের কাছ থেকে 1 লক্ষ টাকা সুদের উপরে নিয়ে আসে, মেয়ের বিয়ে অনুষ্ঠান শুরু করে দিয়েছে, সমস্ত মানুষ বিবাহের মধ্যে আনন্দ করতেছে, কিন্তু ওই বাবাটার মনের মধ্যে কোনো আনন্দ থাকে না।
কিছু কিছু মানুষ তো তারে বলে সারাটা বছর তোমার মুখেরটা এরকম হাফ হয়ে থাকে, আজকে তোমার মেয়ের বিয়ে হচ্ছে, আজকেও তোমার মুখটা এমন হাফ করে থাকতে হবে। ও বন্ধু, তুমি তো বুঝলা না, একজন বাবা সুদের উপরে টাকা নিয়ে আসার পরে তার মাথার মধ্যে ফিকির আছে 1 লক্ষ টাকার বিনিময়ে প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে বাড়তে থাকবে। আমি সুদের টাকা, আইনি টাকা শোধ করব কোথা থেকে, আর লাভের অংশই বা শোধ করব কোথা থেকে? একদিন দেখা যাবে সে আবার বাড়িটা এসে লিখে নিয়ে চলে যাবে, মনের মধ্যে কোনো আনন্দ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোরকে এমন একটা শাস্তি দিবেন, দুনিয়ার মধ্যে ওই বাবার কষ্টের জায়গাটা যেমন কোনো মানুষ দেখতে পেল না, শুধুমাত্র গালি দিল আর গালি দিল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরকে এমন শাস্তি দিবেন, সুদখোরের পেটটা আল্লাহ তাআলা বড় বানাইতে বানাইতে একটা ঘরের সমান বড় বানাইয়ে ফেলবেন। এরপরে বড় বড় দাঁতওয়ালা কিছু সাপ তার পেটের মধ্যে দিবে। ওই সাপ যখন তার নাড়িভুঁড়ির মধ্যে কামড় দিবে, একবার এই জায়গা চাপিয়ে ধরবে, একবার এই জায়গা চাপিয়ে ধরবে, আবার এই জায়গা চাপিয়ে ধরবে। অন্যান্য জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, এই ব্যক্তিটারে দেখতেছি ভালো মানুষ, কিন্তু এমন পাগলামো করতেছে কেন, লাফালাফি করতেছে কেন? দুনিয়ার মধ্যে ওই বাবার কষ্ট কোন জায়গায় কেউ যেমন বুঝে নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সুদখোরকে এমন শাস্তি দিবে, অন্যান্য জাহান্নামীরাও বুঝবে না এর জ্বালাটা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদখোরের কাতার থেকে নামটা কাটিয়ে আল্লাহ তাআলা তিনার নেককার বান্দাদের কাতারে নামটা লেখক, জোরে বলে না আমিন। এই যে সুদের আলোচনা চলে, কিছু কিছু মুরব্বী আছে সুদ খেতে 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 কুমির হয়ে গেছে, এখন যে এসে তওবা করবে, আল্লাহ আমি আর কোনোদিন সুদ খাবো না, সবাই না, আমি আর কোনোদিন সুদ খাবো না। কি করবে? সুদের টাকাগুলো তো আর ফেলে দেওয়া যায় না, এই জন্য হজে যাব। হজ করে আসার পরে এই সুদের টাকাগুলো দিয়ে হজ করে আসছে। হজ কবুল হয়েছে? হজ কবুল হয়েছে না সেটা তো পরের কথা, সুদের টাকা দিয়ে হজ করে আসছে। আসার পরে এখন হাজী সাহেব হয়ে গিয়েছে, মনে মনে চিন্তা করে আমি আর কোনোদিন কোনো মানুষকে সুদের উপরে টাকা দেব না, আমার 50 লক্ষ টাকা আছে, আমি নিয়ে গিয়ে একটা সুদী ব্যাংকে জমা রেখে দেব, সেখান থেকে 50 লক্ষ টাকা দিলে প্রত্যেক মাসে 50,000 টাকা করে অ্যাকাউন্টে লাভ আসবে, লাভটা খাবো, আর কোনোদিন সুদ খাবো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুদ যেমন লাভ তেমন, একটাই জিনিস নাম দুই রকম। কিছু কিছু হাজী সাহেব এমন আছে না, সুদ থেকে তওবা করার পরে লাস্টে গিয়ে ব্যাংকে টাকা রেখে দেয়। এই জায়গার মধ্যে বহু মানুষ পাবেন মাথার মধ্যে টুপি দিয়েছে, মসজিদের ইমামের সাথে বড় গলায় কথা বলে, ওই ব্যক্তি বলে আমি দুনিয়ার মধ্যে সুদ খাই না। যারা সুদ খায় তাদেরকে আবার আঙ্গুল দেখায়, কিন্তু ওই ব্যক্তির খবর নিয়ে দেখেন ব্যাংকের মধ্যে 10 লক্ষ 15 লক্ষ টাকা রেখে দিয়ে প্রত্যেক মাসে মাসে লাভ খায়। এই ধরনের বেয়াদবগুলোর নামে আর কোনোদিন কেউ, কোন মাদ্রাসা থেকে হোক, মসজিদ থেকে হোক, এদের নামের শুরুতে আর কোনোদিন আলহাজ লিখবেন না, এদের নামের শুরুতে আজকে থেকে লিখবেন চালবাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে যদি চলতে হয় আল্লাহর আইন মেনেই চলতে হবে। তুমি হাজি দাবি করবা আবার ভিতর ভিতর পিয়াজি রেখবা, এটা হতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে গুনাহগারের দ্বিতীয় নাম্বার কাতারে যেই ব্যক্তি আছে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات। আল্লাহ রাসূল বলে গিয়েছেন এই ব্যক্তি কোনোদিনও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কে ওই ব্যক্তি? জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কে ওই ব্যক্তি? এর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল বলে গিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর কোনোদিনও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ও বন্ধু, যদি আকল থাকে এতটুকু ভাবিয়া দেখো, দুনিয়ার মধ্যে এখন অহরহ ঘটে যায়, মার সঙ্গে মেয়ের সম্পর্ক নষ্ট করে দেয়, শাশুড়ির সঙ্গে বউয়ের সম্পর্ক নষ্ট করে দেয়, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেয়। এই চগলখোর, জোরে বলেন কথা ঠিক কিনা? যেই বাবাটা সন্তানকে ছাড়া কোনোদিনও রাত্রিবেলা না খেয়ে ঘুমায় নাই, সন্তানকে না খাওয়ায় ঘুমায় নাই, যেই সন্তান কোনোদিনও রাত্রিবেলা বাবা মার চেহারা না দেখে ঘুমায় নাই,
এই সন্তানটাকে চগলখোর এসে বলতেছে, তোমার সব কিছুই ভালো লাগে কিন্তু তুমি বড় বোকা। কেমনে বোকা শোনো? তুমি এতগুলো টাকা ইনকাম করো, কোনো টাকাই তুমি ব্যাংকে জমা রাখো না। ভবিষ্যৎ তোমার একটা আছে না নাই? তোমার ভবিষ্যৎ আছে, ব্যাংকে কিছু টাকা জমা রাখো, তোমার বাবা মার খেদমত করতে আমি নিষেধ করি না। ওদিকে গিয়ে আবার চগলখোর বাবাকে বুঝাই, ওরে পাগল, আমি তোর বন্ধু, তাই তোরে বলতে আসছি, তোর সন্তানকে দেখলাম তোর ছোট বেটারে বাড়ির থেকে বের করার পাঁয়তারা করতেছে, কিছু টাকার দরকার, তোর সামনে বলে টাকা নাই টাকা নাই, কিন্তু দেখ তোর বেটা ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট খুলে বসে আছে। বাবা এবং সন্তানের ফাটল ধরায় এই চগলখোর। বলেন সমাজে 99% সম্পর্ক নষ্ট হয় চগলখোরের কারণে। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চগলখোর এত মারাত্মক গুনাহগার, সম্পর্ক নষ্টকারী কাতারে থাকার কারণে আল্লাহ তাআলার জান্নাতে কোনোদিনও যাবে না। এই জায়গার মধ্যে একজনের কথা আরেকজনকে, আরেকজনের কথা আরেকজনকে, ইমামের কথা মসজিদের সভাপতি সেক্রেটারিকে, মসজিদের সভাপতি সেক্রেটারির কথা ইমামকে বলে গন্ডগোল লাগাই কি লাগাই না? এই ধরনের চগলখড়ি যাদের মধ্যে আছে রে বাজান, যদি আল্লাহর জান্নাত পেতে চাও দয়া করে মায়া করে তওবাটা করে ফেলো। কাল কিয়ামতের ময়দানে চগলখোরদেরকে উঠানো হবে এমন অবস্থায় চেহারার মধ্যে কোনো গোস্ত থাকবে না। জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে, চগলখোররা শুধুমাত্র নিজের চেহারার মধ্যে খামচা মারবে আর গোস্তগুলো খেতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই চগলখোর থেকে সকলকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। বিশেষ করে মা বোনদের মধ্যে এই চগলখড়ির কারণটা বেশি। একজন আরেকজনের চুল দেখতে দেখতে এই ধরনের কথাবার্তা বলে প্যাচ সৃষ্টি করে ফেলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। আরেকটা লাস্ট যেটা, সেটা বলার পরে আমি ইনশাআল্লাহ আমার আলোচ্য বিষয়ের দিকে যাব। এবার একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ভাইরাস যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, জিনাল আইনিন নজর, চোখের জেনা হচ্ছে দেখা। দুনিয়ার মধ্যে গুনাহগারের নাম্বার আমার লিস্টি অনুযায়ী 3 নাম্বার লাইনে আছে। শিয়ানা দাবি করে নিজেকে 3 নাম্বার লাইনের, এরা হচ্ছে জেনাকারী। জোরে বলেন কথা ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যারা জেনা করে এরা কি করে? কোন একটা আড়াল জায়গা পেলেই জেনার মধ্যে লিপ্ত হয়। তারা মনে মনে ভাবে, আমি রাত্রিবেলা জেনা করি, কেউ আমাকে ধরতে পারে না। আমি দিনের বেলা সবার চোখের আড়ালে জেনা করি, কেউ আমাকে ধরতে পারে না। কিন্তু একটা কথা, আকল থাকলে বলে দেখবেন, সমস্ত চোখ যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা কি তারে দেখে কি দেখে না? চগলখোর জেনাকারী কিন্তু এই কথা বোঝে না। ওই ব্যক্তি মনে করে দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে ধরতে পারে না, সুতরাং আমাদের চাইতে বড় শিয়ানা আর আল্লাহর জমিনে নাই। এই ঘরে 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 জেনা ঢুকতে লেগেছে। সাবধান, আমরা মনে করি শুধুমাত্র শরীরের জেনাটাই জেনা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাল আইনিন নজর, আল্লাহ রাসূল বলেন চোখের জেনা হইল দেখা। এই হাদিসের শেষ অংশের দিকে আছে আল্লাহ রাসূল বলেন জবানের জেনা, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, গালি দেওয়া। অন্তরের জেনা কি? অন্তরের জেনা হচ্ছে পরের সাথে নিজের খারাপ কল্পনা করা। সুতরাং শুধুমাত্র দেহের জেনা থেকেই যে মানুষ জেনা মনে করে, কিন্তু চোখে একজন মহিলার দিকে, একজন মহিলা একজন পুরুষের দিকে একবারের উপরে যদি দ্বিতীয়বার তাকায়, একটা কবিরা গুনাহ জেনা লেখা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই জেনার কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজকে দেখেন সমাজের মধ্যে জেনা হয়, কিন্তু মানুষ জেনার থেকে তওবা করে, সহজে তওবা করতে চায় না, মনে করে আল্লাহ তাআলা মাফ করবে। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? তারা তো জেনা করেই নাই। একজন সাহাবীর ঘটনা শোনায় যে জেনা করে না, শুধুমাত্র একজনের হাত ধরছে, তার কারণে কেমনে তওবা করেছে।